আমি আজকে আপনাদের সম্মুখে মহিলা মাদ্রাসা ও নারী শিক্ষার গুরুত্ব, মহিলা মাদ্রাসা কি এবং নারী শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং তার মর্যাদা এই বিষয়ে কিছু কথা সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আজকে আমার মসজিদে দাওয়াত তাবলীগের নিসবতে ওলামায়ে কেরামের জোর হতেছে, এজন্য আমার তাড়ানো আছে, কিন্তু এটা মাওলানা আব্দুর রহমান সাহেবের আমার মেয়েরা ওখানে লেখাপড়া করছে, ওনার বাক আছে একটা, এই জন্য এটাও গুরুত্বপূর্ণ, ওটাও গুরুত্বপূর্ণ। এখানে আমি সংক্ষেপে কিছু কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম হাজিরিন, মানব জীবনে ইলম দ্বীন শিক্ষা করা এবং দ্বীনের জ্ঞান অর্জন করা এটা ফরজ আইন। যতটুকু জ্ঞান প্রত্যেকটা মানুষের চলার জন্য, তার নামাজ, তার ইবাদত, তার ব্যবসা বাণিজ্য, তার দ্বীন এবং তার পুরো পরিমণ্ডলের যত কার্যক্রম আছে, এই কার্যক্রম করার জন্য যা দরকার এই পরিমাণে ইলম শিক্ষা করা প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ। কারণ কোন জিনিস আল্লাহর ইবাদত আর কোনটা আল্লাহর ইবাদত না, কোনটা গায়রুল্লাহর ইবাদত, কোনটা গায়রুল্লাহর ইবাদত না, কোনটা হক আর কোনটা বাতিল, এটা বোঝার জন্য কোরআন হাদিস ছাড়া, ইলমে দ্বীন ছাড়া জাস্টিফাই করা সম্ভব নয়। কারণ প্রত্যেক জিনিসের মধ্যে হক আর বাতিল আছে, চকচক করলে শোনা হয় না। কি হ্যাঁ, দেখতে দিন মনে হলো টুপি আর দাড়ি লাগালেই কি এরকম আলেম হয়ে যায় না। আর এইগুলোর মধ্যে কিছু ব্যাপার আছে, অর্থাৎ হ্যাঁ হক আর বাতিলের ব্যাপার আছে, এটা জাস্টিফাই করতে হলেও ইলমের প্রয়োজন, তা না হলে হ্যাঁ হক আর বাতিলের মধ্যে পার্থক্য করা সম্ভব নয়। মোহতারাম হাজিরিন, এই জন্য এই দুনিয়াতে চলার জন্য কোনটা আমার জন্য হালাল, কোনটা আমার জন্য হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা আমি করতে পারবো, কোনটা করতে পারবো না, এটা জানা প্রত্যেকটা মুসলমান নর-নারীর উপর ফরজ। পুরুষের উপর ফরজ, সুতরাং নারীদের উপর ফরজ। এরকম না যে শুধু দিনের যত মাসালা আছে এই মাসালা শুধু পুরুষদের উপর ফরজ আর নারীদের উপর ফরজ না, ব্যাপারটা এমন নয়, সবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার হাদিস, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ইলম দ্বীন শিক্ষা করা ফরজ। তাহলে আমরা বুঝতে পারলাম যে পুরুষের পাশাপাশি নারীদের জন্য দ্বীন শিক্ষা করা ফরজ। এই নারীদের জন্য আমাদের দেশে ব্যাপকভাবে ব্যবস্থা ছিল না, রাসূলের জন্য ব্যাপকভাবে ব্যবস্থা ছিল না। মহিলা সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য একটা দিন নির্ধারণ করে দেন, একটা সময় নির্ধারণ করে দেন, আমরা সেই দিনে এসে আপনার কাছ থেকে দিন শিক্ষা করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দিনে তাহলে তোমরা আসবে, কোন দিনে আমি তোমাদেরকে কিছু দিনের তালিম তোমাদেরকে দিব। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের শিক্ষার ব্যাপারটা গুরুত্ব দিয়েছেন, যে তোমরাও তোমাদেরকে সময় দেওয়া হবে, পুরুষদেরকে যেরকম সময় দেওয়া হয়, সুতরাং মহিলাদের জন্য সময় দেবে। ঈদগাহে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানায় নারীদের জন্য ঈদগাহে আসা জায়েজ ছিল, হ্যাঁ মসজিদে রাসূলের সোনালী যুগে নারী আর মহিলারা মসজিদে আসতো, সেই যুগে তাদেরকে বলা হয়েছিল যে তোমরা আসবে এবং তাদের উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে নসিহত করতেন। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নসিহতের মধ্যে বলেন, এটা বুখারীতে আছে, মিশকাত শরীফে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বললেন যে আমি তো জাহান্নাম পরিদর্শনে গিয়েছিলাম, মেরাজের রাতের রজনীতে জান্নাতে গিয়েছি, জাহান্নামেও গিয়েছি, কিন্তু জাহান্নাম পরিদর্শনে গিয়ে আমি দেখলাম নারীরা জাহান্নামে বেশি অবস্থান করতেছে। তো নারীরা তো খুব এই জাহান্নামের কথা শুনে তারা বেকুল হয়ে গেল, পেরেশান হয়ে গেল যে আমরা কেন বেশি জাহান্নামে। আর রাসূলের কথা তো মিথ্যা হতে পারে না, রাসূল তো সচক্ষে দেখে আসছে। তখন রাসূলকে জিজ্ঞেস করা হলো, কি কারণে নারীরা জাহান্নামে বেশি যায়? রাসূল বললেন দুটা কারণ। একটা কারণ হলো
নারীরা স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না, কত যত ভালো কাজই করে না কেন, সারাদিন সারা রাত মেহনত করে তার জন্য খাবারের হালাল রিজিকের ব্যবস্থা করে, তার জন্য মেহনত করে, পরিশ্রম করে, কিন্তু স্ত্রী এটার স্বীকৃতি দেয় না। স্ত্রী যদি স্বীকৃতি না দেয়, স্বামী অগ্রসর হতে পারে না। এজন্য দুনিয়াতে যারা সফল কাম হয়েছে, যে সমস্ত পুরুষ, তাদের দেখবেন অধিকাংশই তার স্ত্রীর সাপোর্ট আছে, ঠিক না? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করতে গিয়ে, দাওয়াত তাবলীগের কাজ করতে গিয়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে যে সাপোর্ট দিয়েছেন, শুধু কি মৌন সমর্থন তা না, মৌখিক সমর্থন দিয়েছিলেন তা নয়, কারণ তার যত সর্বস্ব ছিল, মাল দৌলত সবকিছুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে লাগায় দিয়েছিলেন। দুর্বল সুবহানাল্লাহ। রাসূলের কাছে গিয়ে বললেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার যত সম্পদ আছে, সমস্ত সম্পদগুলো আপনার পায়ে আমি ধরে দিলাম, আপনার পায়ের কাছে দিয়ে দিলাম। আপনি যেখানে যেখানে ব্যবহার করার প্রয়োজন ওই জায়গায় ব্যবহার করবেন। আমি খাদিজা আপনাকে জিজ্ঞেস করবো না কোথায় ব্যবহার করলে। হ্যাঁ, এগুলো অনেক সময় দেখা যায় বাপের বাড়ি থেকে যদি কিছু নিয়ে আসে, তাহলে ওই মহিলার চেহারার দিকে তাকান যায়, ঠিক কিনা? অথচ তার বাপে তো খুশি হয়ে দিছে, খাট দেয়, পালন দেয়, ফ্রিজ দেয় বর্তমানে, তাই না? আবার যদি একটু অর্থ মালদার হয়, তাহলে একটা বাইকও দেয়, কি দেয়? জামাই আমার মেয়েকে বাদনীদের যাতায়াত করবে, কি বাইকও দেয়। এরকম যদি দেয়, তাহলে তার দাপটে চড়াই করবে, ঠিক না? তবে এইগুলোর ক্ষেত্রে অনেক সময় চেয়ে নেওয়া হয়, যৌতুক দাবি করা হয়, সেই ক্ষেত্রে যে সমস্যাটা হয়, সুন্নত তরিকার যেটা হয়, সেটার মধ্যে কোনো সমস্যা হয় না, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, এই জন্য আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই যে নারীদের ইসলাম প্রচারে নারীদের অবদান আছে, ইসলামে নারীদের অনেক অবদান আছে। এই দুনিয়াতে পৃথিবীতে যা কিছু সুন্দর, তার অর্ধেক করেছে নারী, তার অর্ধেক করেছে নর, ঠিক কিনা? এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইসলামের দ্বিতীয় ব্যক্তি ছিলেন, দ্বিতীয় যে হাফেজ হাদিস ছিলেন, হাফেজ কোরআন ছিলেন, আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, যে সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবীরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে এলমে শিক্ষা করতেন, মাসাইল জিজ্ঞেস করতেন। বিশেষ করে পারিবারিক যে সমস্ত মাসআলা, এই সব মাসআলার সমাধান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল মহব্বত করতেন, একটু বেশি মহব্বত, মানে মনের দিক দিয়ে বেশি মহব্বত করতেন আয়েশা, কারণ আয়েশার ঘটনাটা হয়েছে একটু আজীব ভাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। কিরকম? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল যখন হয়ে গেল, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে রাসূল তো খুব পেরেশান, কারণ সাপোর্ট দেওয়ার তো লোক নাই। এদিকে চাচা মারা গেছে, এদিকে স্ত্রী চলে গেল, এখন পাশে দাঁড়াবে। ওই সময় একজন সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, একজন তার পাশে থাকার জন্য একজন নারী দরকার, সাহস দেওয়ার জন্য, বুদ্ধি দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য একজন নারী দরকার। এই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটকারী করেছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে, আর নবীদের স্বপ্ন ওহী হয়, স্বপ্নের মধ্যে রাসূলকে আয়েশার ছবি দেখানো হয়েছে। হুজুর এই মেয়েটা চলে কিনা, পছন্দ কিনা, দেখে দেখে বলে যে না সুন্দর কিন্তু আছে, মাশাআল্লাহ, এটা চলে। হ্যাঁ, এরপরে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রস্তাব দিয়েছেন, কবুল হয়েছে, 9 বছর বয়সে কায়না হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য ইসলামের পুরুষরা যেরকম হাদিস শিখেছে, কোরআন শিখেছে, ইসলামের ফকিহ হয়েছে, গভীর জ্ঞান অর্জন করেছে, নারীরা কিন্তু পিছিয়ে ছিল না রাসূলের যুগে, ঠিক কিনা বলে? বর্তমান যুগে আমরা নারীদেরকে এই ইসলামিক জ্ঞান শিক্ষাতে অনেক পিছনে রেখে দিয়েছি। আমরা তো মসজিদে গিয়ে শিখতে পারি, আমরা দাওয়াত তাবলীগের চিল্লায় গিয়ে শিখতে পারি,
আমরা ওয়াজ মাহফিলে গিয়ে শুনতে পারি, জানতে পারি, কিন্তু মা বোনেরা কিন্তু জানতে পারে না। এই জন্য মা বোনদের বুনিয়াদ হওয়া দরকার। সর্বপ্রথম একজন মা একজন মেয়েকে, একটা কন্যা সন্তানকে দিনদার সমঝদার বানায়া দেওয়া দরকার, যেন পুরো ফ্যামিলির জন্য সে যথেষ্ট হয়ে যায়। একটা ফ্যামিলিকে পরিচালনার জন্য একজন নারী যথেষ্ট। আমাদের দেশে এই মহিলা মাদ্রাসা ছিল না, এটা তো পরবর্তীদের জন্য মহিলা মাদ্রাসা হুজুর পাওয়া যায়, অস্তিত্ব পাওয়া যায়। রসুলের যুগে নারীদের জন্য দিন শিক্ষার ব্যবস্থা ছিল, ঘরের ভিতরে দিন শিক্ষার ব্যবস্থা ছিল। আমাদের দেশে সর্বপ্রথম বাংলাদেশে হাটহাজারী মাদ্রাসা, আল জামিয়াতুল আহলিয়া মুঈনুল ইসলাম হাটহাজারী, এটা বাংলাদেশের সর্বপ্রথম পুরুষ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় 1901 সালে। কত? 1901 সাল। এর আগেও কেউ কেউ বলছেন জিরি মাদ্রাসা হয়েছে, এরকম বলা হয়েছে, কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম উম্মুল মাদারিস বলা হয় এটাকে, সেটা হলো হাটহাজারী মাদ্রাসা। এরপরে অন্যান্য মাদ্রাসাগুলো হয়েছে। আর মহিলা মাদ্রাসা দেখা যায় ইতিহাস বুঝলে যে মিরপুর 12 নম্বর তোয়াগুলোকে আজমা মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন হযরত মাওলানা আব্দুল কুদ্দুস রাহিমাহুল্লাহ। উনি এই মাদ্রাসায় গান করেছেন। এই মাদ্রাসাতে প্রায় এখন 1500 থেকে 2000 ছাত্রী লেখাপড়া করে, আলহামদুলিল্লাহ। তো মাওলানা আব্দুর রহমান সাহেব যে এই মাদ্রাসা কায়েম করেছেন, এই মাদ্রাসা তো মাশাআল্লাহ এ পর্যন্ত প্রায় আমি দেখলাম কত 98 জন, না 87 জন হাফেজা হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা বিশাল একটা ব্যাপার, যেটা ছোট্ট পরিসরে মাওলানা আব্দুর রহমান সাহেবের এই খিদমত, যে 87 জন হাফেজা কি এখান থেকে বের হয়েছে, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। 87টা পরিবারের জন্য এক একটা নারী, এক একজন হাফেজা যথেষ্ট। জনগণের আর হাফেজা হলে বিবাহ শাদী দিতে খুব সহজ, আলহামদুলিল্লাহ। কারণ এখন আলেমা পাওয়া যায় অনেক, কিন্তু হাফেজা পাওয়া যায় না। এই জন্য অনেকে হাফেজা পেয়েছে। আমার সাথে এবারে বিশ্ব ইজতেমা, আলমী সুরার যে ইজতেমা, এই জায়গায় ইঞ্জিনিয়ার সাথে দেখা হলো, বিদেশি কামরাটা নিয়েছিলাম। সে সৌদি আরবে থাকে, সে সৌদি আরবের নাগরিক, দেখতে একবারে মাশাআল্লাহ, একবার আল্লাহওয়ালা মানুষ, ইঞ্জিনিয়ার, বুয়েটের ছাত্র এবং খুব ভালো ছাত্র ছিল সে। তো তার সাথে দেখা হলো, তাকে আজমা মহিলা মাদ্রাসা সারা বাংলাদেশে 3 নম্বর হয়েছে। ওই ছাত্রীকে আমি বিবাহ করেছিলাম। আমি মদিনা মুনাওয়ারায় তাও তো তাবলীগের কাজ, মহিলা মাস্তুরাতের মধ্যে দিনের কাজ আমি আমার ওই স্ত্রী দ্বারা করি। আর স্ত্রী আমাকে দিন প্রচারের ক্ষেত্রে খুব বেশি সহযোগিতা করেন, আলহামদুলিল্লাহ। তাহলে একজন নারী দেখেন সৌদি আরব পর্যন্ত, আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, তার সবকটা মেয়ে হাফেজা। এক মেয়ে ছিল মদিনাতে মাদ্রাসা করেছিলেন, সেখান থেকে তার অনেক ছাত্রী আফ্রিকা আছে, দক্ষিণ আফ্রিকা, সাউথ আফ্রিকা, আমেরিকা, লন্ডন, পাকিস্তান, বিভিন্ন জায়গায় হুজুরের এই মেয়ের কাছ থেকে অনেকে হাফেজা হয়েছে। কারণ মদিনার প্রাণ কেন্দ্র, ঠিক কিনা বলেন? ইসলাম পৃথিবীর মধ্যে ছড়াইছে শহর থেকে, মক্কা থেকে, মদিনা থেকে। এই জন্য ওই জায়গায় যারা শিখায় সারা দুনিয়াতে ছড়ায় পড়ে। আমার প্রিয় ভাইরা, তাই এই এমনি দিন শিক্ষা করা পুরুষের জন্য যেরকম ফরজ, নারীদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল জুমারে বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা জানে আর যারা জানে না তারা পশ্চিম কারো বরাবর হতে পারে না। অর্থাৎ যারা আলেম আর যারা আলেম না তারা বরাবর হতে পারে না। এই জন্য আলেমের মর্যাদা অনেক বেশি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটি অধ্যায়ের শিরোনাম দিয়েছেন, সেটা হলো বাবুল ইলমি ক্বাবলাল আমল। বাবুল ইলমি ক্বাবলাল আমল, অর্থাৎ আমল করার পূর্বে ইলম হাসিল করা। আপনি আমল করবেন, আমল ঠিক আছে কিনা খালি পণ্ডিত হবে না, সুন্নত তরিকায় কিনা। অনেকে আমল করে বেদাতি আমল, যেটা রাসূলের তরিকা অনুযায়ী নয়, সুন্নাহ অনুযায়ী নয়, সাহাবায়ে কেরাম সেভাবে করেননি, সেভাবে করে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
এক অধ্যায়ের মধ্যে আনছে বাবুল ইলমি ক্বাবলাল আমল, আমলের পূর্বে ইলম হাসিল করার এই অধ্যায় আনছেন এই কথা বোঝানোর জন্য যে ইলম হাসিল করা জরুরি। ইলম হাসিল করার জন্য পুরুষের জন্য যেরকম জরুরি, নারীর জন্য জরুরি। সুতরাং একজন সমাজের মধ্যে নারী এমন থাকতে পারবে না যে শিখতে পারবে না। ইসলামের নারীদের শিক্ষার ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। বাধ্যবাধকতা হলো পর্দার সাথে তারা শিখবে। তারা কি করবে? পর্দার ভিতর থেকে শিখবে। তারা একসাথে শিখবে না, একসাথে একই টেবিলে নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে একসাথে সহশিক্ষা, যেটা আমাদের দেশে চালু আছে, এইভাবে শিখবে না, আলাদা আলাদা শিখবে। এটা শরীয়তে কি অনুমোদিত। নারী যত শিখতে চায় তত শিখতে, কোনো সমস্যা নাই। এবং ইসলাম যে ইসলামী উদারতা আছে, পৃথিবীর অন্য কোনো ধর্মের উদারতা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে এই সুযোগ, এই সম্মান, এই মর্যাদা দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। জিহাদ এটা ইসলামের জরুরি, ঠিক না বলেন? যারা বলেন জিহাদ জরুরি কিনা? ইসলাম টিকাতে হলে, দেশ টিকাতে হলে তাহলে জিহাদের প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? জিহাদের প্রয়োজন আছে। আল্লাহ বলেন জিহাদে যাইতে হবে, সবাই যাওয়া যাবে একসাথে। একজনের জিহাদের ময়দানে যদি বড় হয়ে যায় তাহলে ওই শিখবে, ইলম শিখবে কোথায় থেকে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন সবাই যেন জিহাদের ময়দানে করে নেওয়া হয়। কিছু কিছু ছোট ছোট দল হলো তারা যেন ইলম হাসিল করে, গভীর জ্ঞান অর্জন করে। গভীর জ্ঞান অর্জন করবে যারা জিহাদের ময়দানে চলে গেছে, তারা ফিরে আসার পর যারা এই মাদ্রাসায় বসে বসে গভীর জ্ঞান অর্জন করেছে তাদেরকে দ্বীনের তালিম দিবে। যখন তারা ফিরে আসবে তাদেরকে ভয় দেখাবে, সাবধান করবে। দেখো জিহাদ করেছে ঠিক, ঈমান মজবুত করো, আর কি করে আল্লাহর জন্য জিহাদ করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ জিহাদ যদি দ্বীনের জন্য না হয়, আল্লাহর জন্য না হয়, তাহলে মুজাহিদ জাহান্নামে যাবে, ঠিক কিনা? এই জন্য ইলম হাসিল করা অত্যন্ত জরুরি। আমি আপনাদের সামনে কয়েকটা ঘটনা তুলে ধরছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তার পরবর্তী যুগে নারীরা কিরকম অবদান রেখেছে এবং নারীরা কিরকম ভূমিকা রেখেছে। কারণ কোরআনের শিক্ষায় শিক্ষিত একজন নারী সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে পারে, যা অন্যরা পারে না। ঘরের ভিতরে যে পরিবেশটা থাকে, এই পরিবেশটা নিয়ন্ত্রণ করে কে বলে? মা। আমার ছেলে, আমার মেয়ে, সর্বপ্রথম তার শিক্ষা হলো মা। মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তান খারাপ হবে, ঠিক কিনা? ইতিহাস থেকে এক ঘটনা শুনে, এই ঘটনাটা হাকিমুল ইসলাম হযরত মাওলানা কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন তার কিতাবের মধ্যে যে তৎকালীন জামানায় আফগানিস্তানের এক বাদশাহ ছিলেন, তার নাম ছিল ইয়ার মোহাম্মদ খান। আল্লাহওয়ালা বুজুর্গ আলেম একজন বাদশাহ। ওই আল্লাহওয়ালা বুজুর্গ বাদশাহ একদিন ঘরের ভিতরে ঢুকলেন, চেহারাটা মলিন, পেরেশান অবস্থায় ঢুকলেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, প্রাণের স্বামী আপনার চেহারাটা মলিন কেন? চেহারাটা এরকম ভাবে পেরেশান যুক্ত দেখা যায়, ব্যাপারটা কি? বলতেছেন তুমি কি জানো না আফগানিস্তানের সীমান্ত এলাকায় বৈদেশিক সৈন্যরা, আমাদের শত্রুরা আমাদের উপর হামলা করেছে, আমাদের সম্পদ নষ্ট করবে, জানমালের ক্ষতি হবে, এই জন্য খুব পেরেশান। যে কি করেছেন? তোমার যে সন্তান আছে ওই সন্তানকে আমি জাউস বানায়া, কমান্ডার বানায়া, কিছু মুজাহিদ দিয়ে ওই সীমান্ত এলাকায় আমি পাঠিয়ে দিয়েছি। টেনশন মুক্ত থাকেন আপনি, নো টেনশন, কোনো চিন্তার দরকার নাই। আমার সন্তানকে যেহেতু পাঠাইছেন, অবশ্যই অবশ্যই বিজয় পতাকা উড্ডীন করে আপনার সন্তান, আমার সন্তান ঘরে দিন। পরের দিন যখন ঘরের মধ্যে এসে বাদশাহ ইয়ার মোহাম্মদ খান, তার চেহারাটা বড় মলিন,
বলছে প্রাণের স্বামী ব্যাপারটা কি, চেহারাটা মলিন কেন? বলতেছে আমার কাছে গোয়েন্দারা রিপোর্ট করেছে যে আমার যে সৈন্যবাহিনী তোমার সন্তানের নেতৃত্বে যাদেরকে পাঠাইছি তারা সৈন্যবাহিনীর সামনে তারা পরাস্ত হয়েছে, পরাজিত হয়ে গেছে। বলছে এই কথা সম্পূর্ণ মিথ্যা। গোয়েন্দারা আমাকে মাত্র রিপোর্ট করেছে। বলছে এই কথা সত্য হতে পারে না, আমার সন্তান শহীদ হতে পারে এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমার সন্তান দুশমনের মোকাবেলায় পরাজিত হবে এটা কোনোদিন হতে পারে না। এরপরের দিন দেখা যায় হাসতে হাসতে ওই ইয়ার মোহাম্মদ খান ঘরের মধ্যে প্রবেশ করে, বলতেছে তোমার কথাই সত্য, গোয়েন্দাদের কথা সত্য নয়। তোমার কেবল কি গোয়েন্দা বাহিনী আছে নাকি? তুমি কোথায় থেকে রিপোর্ট পাইলে যে তোমার সন্তান বিজয় লাভ করবে এবং বিজয় হয়েছে কিভাবে বুঝলে? বলে শোনেন, আমার সন্তান যখন গর্ভে আসে তখন আমি আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম, ও আল্লাহ এই যে সন্তান আমার পেটে আসলো কোনোদিন হারাম খাবো না, নাজায়েজ খাবার খাবো না, এমনকি সন্দেহযুক্ত খাবার পর্যন্ত আমার পেটের মধ্যে আমি প্রবেশ করাবো না। এটা আমি মেনে চলেছি আল্লাহর সাথে ওয়াদা। আল্লাহ সন্তানের আল্লাহ আল্লাহ, এই জন্য আমি কি করেছি একটা সন্দেহযুক্ত খাবার খাই। সন্তান যখন দুনিয়াতে আসলো, আসার পর স্তনদান করতে হবে, দুধ পান করাতে হবে। আমি এমন ভাবে দুধ পান করাতাম আমার স্তন দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। ওযু করা অবস্থায় আমার সন্তানকে স্তন দিয়েছি। আবার যতদিন পর্যন্ত স্তন্যদান করেছি ততদিন পর্যন্ত আমি সন্দেহযুক্ত খাবার পর্যন্ত বর্জন করেছি। সুতরাং আমার সন্তান এমন সন্তান যে সন্তান জিহাদের ময়দানে ইসলামের জন্য দেশের জন্য শহীদ হবে এটা হতে পারে, কিন্তু পরাজিত হবে এটা নিশ্চিত। কারণ আমি মা হয়ে বিশ্বাস করি না, কারণ আমার আল্লাহর প্রতি সে বিশ্বাস আছে যে আমার আল্লাহ কি করবে, আমার সন্তান ওই রকমই আল্লাহ ওয়ালা নেককার পরহেজগার বানাবে। সুতরাং আমার সন্তান পরাজিত হয়েছে এটা আমার বিশ্বাস হয়। হ্যাঁ, তাহলে মা যদি ভালো হয়, আল্লাহওয়ালা হয়, নেককার হয়, তাকিয়া জাকিয়া হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মায়ের পেট থেকে নেককার সন্তান দান করবে। এইজন্য শিক্ষিত একজন মা একটা শিক্ষিত জাতি, শিক্ষিত একজন মা একটা শিক্ষিত পরিবার। এইজন্য প্রিয় ভাইরা, এইজন্য আমাদের দেশে নারী শিক্ষা নিয়ে অনেক কথাবার্তা বলে, নারী শিক্ষার দরকার আছে, ঠিক কিনা? আবার পর্দা প্রশিক্ষণ অনেক কথাবার্তা বলে, এটাও কি পর্দা প্রশিক্ষণের দরকার আছে তাদের সতীত্ব রক্ষার জন্য, তাদের কি নিজেদের জান মালের নিরাপত্তার জন্য এটা দরকার আছে আমার ভাইরা। এই জন্য আমরা দেখতে পাই যে শিক্ষিত পরিবার মানে একটা শিক্ষিত জাতি। উম্মে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার নাম ছিল উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারীর মধ্যে তার অনেকগুলো হাদিস পাবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা মা উম্মে সুলাইম, যখন তার প্রথম স্বামী মারা যাওয়ার পরে উনি ওনার সন্তান যখন দুনিয়াতে আসলো, ইচ্ছা করলে আরেকজনের সাথে বিবাহ করতে পারতেন, ইদ্যত পালন করার পরে আরেকজন স্বামী গ্রহণ করতে পারতেন, তারপরে সন্তানকে ভালো তালিম দিয়েছেন, সন্তানকে দিন শিক্ষা দিয়েছেন, আদর্শ শিক্ষা দিয়েছেন। সন্তানের বয়স যখন হাঁটি হাঁটি পা পা করে যখন এরকম প্রায় 10 বছরের কাছাকাছি হয়ে যায়, তখন উম্মে উনাইস বলতেছে উম্মে সুলাইম, উম্মে আনাসের মা সন্তানকে রাসূলের দরবারে নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে, ও আল্লাহর নবী, এই সন্তানটাকে আপনার কাছে দিলাম, আপনার খেদমত করবে, আপনার সেবা যত্ন করবে, ইলম হাসিল করবে, আমার কোনো তোয়াক্কা নাই, আপনি সন্তানটাকে দেখে রাখবেন। এরপরে গিয়ে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ হয়েছে। সুবহানাল্লাহ। সন্তানকে একটা পর্যায়ে এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক হাদিস বর্ণনা করেছে। শুধু হাদিস বর্ণনা করেছেন তা নয়, খেদমতের একটা আসর আছে, একটা প্রতিক্রিয়া আছে। খেদমত যারা করে আল্লাহ তাদেরকে বলেন, তাদেরকে দান করেন। খেদমত করলে আল্লাহ তাআলা কি করেন? আল্লাহর সন্তুষ্টি দেন, ইবাদত তো জান্নাত, আর খেদমতে খোদা মিলা যায়। যেরকম সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা না
উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা আপনার খেদমত করলো অনেক দিন, একটু দোয়া করে দেন আমার সন্তানকে, আমার সন্তানের জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী হাত উঠাইলেন, হাত উঠে বলতেছেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদা, হে আল্লাহ, আনাসের সম্পদ বাড়ায়া দাও, আনাসের সন্তান বাড়ায়া দাও। আল্লাহ তাআলা এই পরিমাণ সম্পদ দান করেছেন যে সাহাবায়ে কেরাম বলেন, আমরা আনাসের সম্পদ কুফা নগরীতে দেখেছি, বসরার বিভিন্ন জায়গায় দেখেছি, মদিনাতে দেখেছি, আর সন্তান আল্লাহ তাআলা এই পরিমাণ দিয়েছিলেন, প্রায় 100-র কাছাকাছি তার সন্তান হয়েছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জামানায় যদি 100 সন্তানের বাবা যদি কেউ থাকতো, তাহলে জাদুঘর উঠেছিল কি, এবং তার বিরুদ্ধে মামলা হয়ে যেত, তাদের ঘরে কি পরিস্থিতি হতো কি, যে এত সন্তান নেয় কেমনে। কিন্তু আল্লাহ তাআলা পাইলে দিতে পারেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ পারেন কিনা? আমরা যারা এখানে আছি অনেকে আমাদের বাপ মায়ের 10টা করে সন্তান, এমন সন্তান এখানে থাকতে পারে কি, যে আমি বাপের 5 নম্বর সন্তান, আমি বাপের 7 নম্বর সন্তান, আমি বাপের কি 10 নম্বর সন্তান। আসলে এদের সন্তান যত হয় তত ভালো, আর না নিলে পেরেশান। আমরা মনে করি যে আমরা খাওয়াবো, আমরাই খাওয়াই, আমরা আসলে তা না। খাওয়ানোর মালিক কি বলে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। এজন্য আনাসের আল্লাহ তাআলা সম্পদ বাড়ায় দিয়েছে, সন্তান হয়েছে, অভাব ছিল না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কিসের কারণে হয়েছিল? খেদমতের কারণে। তারপরে উম্মে সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা, সুফিয়ান সাউরি করতে পারে, আমি আপনার নাম শুনছি, সুফিয়ান সাউরির নাম, হ্যাঁ, ফাজাইল আমলের মধ্যে অনেক কিতাবের মধ্যে তার নাম শোনা যায়, হাদিসের মধ্যে তার নাম পাওয়া যায়। এই সুফিয়ান সাউরি তার মা এরকম আল্লাহওয়ালা ছিলেন যে সন্তানকে ওইরকম ভাবে লালন পালন করেছেন, যার কারণে সন্তান বিখ্যাত মুহাদ্দিস হয়েছেন। উম্মে রাবিআতুর রায়, বিখ্যাত এক রাবীর নাম, বিখ্যাত এক তাবির নাম উম্মে রাবিআতুর রায় রাদিয়াল্লাহু তাআলা আনহা। পিতার নাম ছিল ফারুক। এক জিহাদের ময়দানে গিয়েছেন, 30,000 দিনার স্ত্রীর কাছে দিয়ে গেছেন, সন্তান পেটে ছিল, এই সন্তানটাকে যেন লেখাপড়া শেখায়, এই সন্তানটাকে যেন দিনদার বানায়, আল্লাহওয়ালা বানায়। আর বাপ ফারুক কোথায় চলে গেছেন? জিহাদের ময়দানে। ইসলামের জন্য, দ্বীনের জন্য প্রায় 30 বছর জিহাদ করেছেন। জিহাদ করার পর 30 বছর পর মদিনায় ফিরে আসলেন, তিনি বাড়িতে রওনা হয়েছে। হ্যাঁ, রাবিআতুর রায় বাড়ির মধ্যে যে দরজা নক করে, ছেলে আসতেছে, আসে বলতেছে, আপনি কি এই দরজা নক করে? তুই কিন্তু আমার বাড়ি, বুঝছেন না, এটা তো আপনার পরিচিত। তখন সাক্ষাৎ হয়নি, ছেলে আর বাপের মধ্যে কি এ পর্যন্ত পৌঁছে সাক্ষাৎ নেই। দরজায় এসে বাড়ায়, বাড়ি দেওয়ার পর সাথে পরাঘাত করার পরে সন্তান প্রতিবাদ করছে। যখন পরিচয় দিয়েছে, মা দরজা খুলে দিয়েছে, দরজা খুলে দেওয়ার পর বাবার সন্তানের সাথে মোলাকাত হয়েছে, বাপ বড় খুশি হয়েছে। বলছেন, মাকে বলছে, তার স্ত্রীকে বলছে, তোমার কাছে 30,000 দিনার দিয়ে গেলাম, ওই 30,000 দিনার তুমি কি কাজে লাগিয়েছো? বলতেছে, সন্তান যখন এরকম নামাজের জন্য চলে গেছে, তখন স্বামীকে বলছে, আপনিও মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করে, মসজিদে নববীতে, কারণ ঘরে না নামাজ পড়ে মসজিদে নামাজ পড়া উত্তম। ঘরে পড়লে 1 গুণ, আর মসজিদে গিয়ে বললে 25 গুণ, 27 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব বাড়ায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি মসজিদে যান, মসজিদে গিয়ে চাদর মুড়ি দিয়ে নামাজ কালাম করে চাদর মুড়ি বসে, আমার সন্তান বসে, সন্তানের বিশাল প্রভাব। পৃথিবীর মধ্যে 2 জন মানুষ এমন পাওয়া যায় যারা, হ্যাঁ, কোন সময় তার ছাত্র এবং তার সন্তানের বড় হওয়াটাকে তারা গৌরবের বিষয় মনে করে। তার মধ্যে হলো বাপ আর মা, ঠিক কিনা? বাপ মা যদি আসল বাপ মা হয়, কখনো সন্তান বড় হয়ে গেছে, বড় আলেম হয়ে গেছে, এজন্য মা অসন্তুষ্ট, তা হবে না। ঠিক তেমনি ভাবে ওস্তাদ যিনি, ওস্তাদও এরকম আদর্শ ওস্তাদ যদি হয়,
সন্তান ছাত্র বড় হয়ে গেছে এটা তাতে খুশি হয়, অসন্তুষ্ট হয় না, ঠিক না? এটা হলো আদর্শ উস্তাদ আর আদর্শ বাপ মায়ের আনা। আমার রবিউল রায় বাড়িতে ফিরে আসছে, যখন বলছে আমার 30,000 দিনার তুমি কি করেছো, বলতেছে আমি তোমার সন্তানের যে চৌদশ, তোমার সন্তানের যে শিক্ষা দীক্ষা অ্যাক্টিভিটিস দেখলাম, এত খুশি কিনা? যারা ওই যে 30,000 দিনার তোমার সন্তানকে ভালো বানানোর জন্য, মুহাদ্দিস বানানোর জন্য, হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য আমি খরচ করেছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা সন্তানকে আগে আলেম বানান, হাফেজ বানান, কারণ এটা আপনার আখিরাতের সম্পদ হবে, এটা আখিরাতের গৌরব হবে। নবীজি বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুনিল খামিসাতু লিক। রাসূল বলেছেন পারলে তুমি আলেম হও, যদি আলেম না হতে পারো আলেমের ছাত্র হও, যদি আলেমের ছাত্র না হতে পারো আলেমদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, যদি আলেমদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, সাথে সাথে আলেমদের মহব্বতকারী হও, পঞ্চম ব্যক্তি তুমি বললা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এই জন্য আলেমের মর্যাদা অনেক বেশি, যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, যদি মেয়েকে, আমার সন্তানকে, মেয়ে যদি হয় তাকে যদি দিন শিক্ষা দেই, তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করি, এতে আমাদের লাভ লস নয়। তবে অবশ্যই পর্দার সাথে হতে হবে, অবশ্যই এটা শরীয়ত সম্মত ভাবে হতে হবে। আর এই মাদ্রাসায় শরীয়ত সম্মত ভাবেই সমস্ত কার্যক্রম পরিচালনা করা হয়, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে কোরআন শিক্ষা করে আর যে কোরআন শিক্ষা দেয়। সে পুরুষ হোক আর নারী হোক, এখানে কোনো তারতম্য করা হয়নি। নারীও যদি শিক্ষা দেয় সে উত্তম, আবার যে নারীরা যদি শিখে সেও উত্তম। সুবহানাল্লাহ। পুরুষদের মধ্যে তো আছে, হ্যাঁ, সবার জন্য উত্তম। এই কথা রাসূল বলেন নাই ব্যারিস্টার হলে উত্তম, ডাক্তার হলে উত্তম, বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেলে উত্তম, একজন যদি উপদেষ্টা হয়ে যায় উত্তম, তা নয়। রাসূল বলছেন যে কোরআন শিখায় আর শিক্ষার্থী, সেই হলো তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর নবী বলেছেন যে হাদিস আপনাদের সামনে পড়েছি, বুখারীর হাদিস। রাসূল বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা কল্যাণ চান, যারা ভালো চান তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। আল্লাহর নবী বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইয়াতি, আমি এমন বন্টনকারী আর আল্লাহ তাআলা বলেন দাতা। আল্লাহ দেন। অনেকে দেখা যায় 5-6 মাসে হাফেজ হয়ে যায়, ঠিক কি না? আবার অনেকে 5 বছরও হতে পারে না, এটা আল্লাহ তাআলাই দেন, ঠিক কি না বলেন? মেধা এটা আল্লাহ তাআলা। সুতরাং যারা মেধা বেশি অহংকার করা যাবে না, সে আরেকজনকে সহযোগিতা করবে, কি করবে? আর যার মেধা কম সে ধৈর্য ধারণ করবে, আল্লাহর কাছে চাইতে থাকবে, আল্লাহ মেধাটা তোমার দান, আমি তো চেষ্টা করতেছি, তুমি আমাকে দিয়ে দাও। এই জন্য যারা কষ্ট করে পড়ে তাদের সব ডবল, আর কষ্ট কম সব কম, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাআল্লামুল ফারাইজ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুল। আল্লাহ নবী বলেছেন তোমরা ফারাইজ শিক্ষা করো, কোরআন শিক্ষা করো, কারণ আমি তোমাদের মাঝে বেশি দিন থাকবো না, আমাকে আল্লাহ উঠায় নিয়ে যাবেন। এই জন্য সময় থাকতে এই সমস্ত ওলামায়ে কেরাম থাকতে তাদের সহবতে গিয়ে আমাদের ইলম হাসিল করতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যা জানবেন না সেগুলো আলেমদেরকে জিজ্ঞেস করতে হবে, ঠিক কি না? এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলেন তোমরা যারা গায়রে আলেম, আলেম নন আলেম, তোমরা আলেমদেরকে জিজ্ঞেস করো, এটা আল্লাহর নির্দেশ। আবার নাম হলে যদি ফতোয়া দেয় তাহলে সমস্যা। অনেকে আছে আসলে জানে না, যা আসে ওই যে এর মধ্যে হিকমত আছে, এটার মধ্যে ইখতিলাফ আছে, কি আছে এরকম অনেকে বলে। এরকম কিছু লোক আছে না, এরকম এক হুজুর ছিল, ওই হুজুরের কাছে যখনই কেউ মাসালা জিজ্ঞেস করতো ইমাম সাহেব মানুষ, তখন বলতেছে এর মধ্যে ইখতিলাফ আছে। এমন একটা জিনিস একজনে জিজ্ঞেস করছে, হ্যাঁ
যে ওটার মধ্যে কোনো ইখতিলাফ নেই, আমি তো ওটার মধ্যে ইখতিলাফ বলে দিচ্ছি যে এটার মধ্যে ইখতিলাফ আছে। তখন বলছে যে 2 নম্বর এটা কি সবচেয়ে বড় ব্যাপার হলো আমি জানি না, তখন বলবে না আদি আমি জানি না, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এতে কোনো নিজের ইজ্জত কমে না। আমি জানি না, আমার সবার তো সব জানতা না, আমি সব এলেমকে আমাকে আল্লাহ দিবেন, আমি কি সব জানবো? সবাই সব এলেম সব কিছু এলেম আল্লাহ তাআলা সবাইকে দান করেন। عن ابي هريره رضي الله تعالى عنه انه قال رسول الله صلى الله عليه وسلم من افتى بغير علم كان اثمه على من افتى আবু দাউদ শরীফের রওয়ায়াত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি ইলম ছাড়া ফতোয়া দেয় তার গুনাহ ফতোয়া দানকারীর উপর হবে। এজন্য না জেনে কোনো মাসালা কেউ দিবেন না। এখন তো মোবাইলে জিজ্ঞেস করা যায়, তারপর ওয়েবসাইটে আপনি অনেক জায়গায় বাইতুল মুকাররমে জিজ্ঞেস করতে পারেন, বিভিন্ন ফতোয়া বিভাগ আছে, আলেম ওলামাদের সাথে যোগাযোগ থাকে, সেখানে জিজ্ঞেস করতে পারেন। আপনার এখানে ফতোয়া দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর ফতোয়া দেওয়ার জন্য আলেম ছাড়া গায়ে আপনার কোনো ফতোয়া গ্রহণযোগ্য নয়। এইগুলো হাসিল যদি করে তাহলে কি ফায়দা? আল্লাহ তাআলা বলেছেন يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات। আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের ইজ্জত বাড়ায় দেন যারা ঈমান এনেছে এবং যারা ইলম হাসিল করেছে। এই দুই প্রকারের লোকের ইজ্জত আমার আল্লাহ বাড়ায় দেন। এবং কেউ যদি আলেম ওলামাদেরকে বেইজ্জত করতে চায়, সম্মান দিতে না চায়, আল্লাহ তাআলা কুদরতিভাবে প্রত্যেকটা ইমানদারের মধ্যে, মুসলমানের মধ্যে আলেমের একটা সম্মান, আলেমের মর্যাদা দিয়ে দিয়েছেন। যে একজন বুঝে না, জানে না, সে আলেমকে মহব্বত করে, যে হুজুর আসেন চা খান, হুজুর একটু দাওয়াত দেন, হুজুর এই করেন, ঠিক আছে। এটা আলেমরা বলে দিয়েছে তা নয়, আল্লাহর পক্ষ থেকে তার অন্তরের মধ্যে এই মহব্বত আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। ঠিক কেন বলে? একজন হাফেজ এখন হাফেজ হয় না, হাফেজ সাহেব বলে, কারি সাহেব হয় না, কারি সাহেব বলে, এখন মাওলানাই হয় না, তাকে মাওলানা সাহেব বলে মানুষরা ডাকে। এটা একটা সম্মান, এটা হচ্ছে কি? আর এই সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ নবী বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাকে আল্লাহ তাআলা হিকমত দান করেন আর যাকে হিকমত দান করা হয় তাকে প্রভূত কল্যাণ দান করা হয়েছে। এই হিকমত দ্বারা উদ্দেশ্য, হিকমত দ্বারা ফিকহ হবে জ্ঞান, হিকমত দ্বারা আরো অনেক কিছু সুন্নতের কথা বলেছেন কেউ কেউ। সুতরাং আল্লাহ তাআলা যদি কাউকে ইলম দান করেন, আল্লাহ তাকে বড় মর্যাদা দিয়েছেন। যেরকম বুখারীর একটা হাদিসের মধ্যে আছে, আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া ওয়া ইন্নাল আনবিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। রাসূল বলেছেন, উলামা ইকরাম হলেন নবীর উত্তরসূরি। বলতেছেন নবীরা চলে গেলে তাদের সম্পদের মালিক কেউ হয় না, বলছে আলেমরা হলো নবীর ইলমের উত্তরসূরি। সুতরাং এই ইলম যারা অর্জন করলো, গ্রহণ করলো, তারা বিশাল বড় অংশ প্রভূত কল্যাণ তারা অর্জন করলো। এটা বুখারীর রওয়ায়াত, কিতাবুল ইলমের মধ্যে এই হাদিস আছে। এই জন্য প্রিয় ভাইরা, কোরআনের জ্ঞান শিক্ষা করতে হবে কেমন? নিজের শিক্ষা করবো। এই যে কোরআনের মাস আসতেছে, মাহে রমাদান, আবার আমার কন্যা সন্তানকে শিক্ষা দিব। আমার ছেলেকে অনেক শিক্ষা, মেয়েকে শিক্ষা দিলাম না, তো মেয়ের উপর তো আমি কিছুটা কি করলাম, এটা জুলুম করলাম, ঠিক কিনা? তবে মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য বেপরদা করে কলেজে পাঠানোর দরকার নাই, ভার্সিটিতে পাঠানোর দরকার নাই। যদি পাঠান তাহলে এমন ভাবে পাঠাতে হবে যেন শরীয়ত সম্মত হয়। আবার ওই জায়গায় পাঠাবেন কিনা সেটা আলেমদেরকে জিজ্ঞেস করে, মুফতি সাহেবদেরকে জিজ্ঞেস করে পাঠাবেন। কারণ যে পরিবেশ বর্তমানে স্কুল কলেজে দিনদারির পরিবেশ না, ঠিক কিনা বলেন? সুতরাং দিন শিখাতে হলে দিনই মার্কাজে পাঠাতে হবে, ঠিক কিনা? দিনই মার্কাজ ছাড়া ইলম হাসিল হবে না। কারণ ওই জায়গায় তারা এই কিনে নেই যে আমরা তোমাদেরকে ইসলামী শিক্ষা কথা আছে, ঠিক আছে? বাংলা
মনে করেন পঞ্চম শ্রেণী, দশম শ্রেণী, তারপরে কলেজে ভার্সিটি ইসলামিয়াত আছে, কিন্তু ইসলামিয়াত দিয়ে কেউ ইসলাম করতে পারে, ঠিক কিনা বলেন? যা হয় আলেম ওলামার দ্বারা মসজিদের মধ্যে গিয়ে মাদ্রাসার ইমাম সাহেবের কাছ থেকে কোন একজন হুজুরের কাছে শেখার পরে সেটাই যা হয়। এছাড়া স্কুল কলেজ এবং দিন শিক্ষা হয় না। এই জন্য ওই জায়গায় গিয়ে মানুষগুলো নাস্তিক হয়। এই জন্য আপনার পরিচয় টুকরা মেয়েকে আপনি যদি আল্লাহ বানাতে চান, দিনদার বানাতে চান, আয়েশার মতো বানাতে চান, খাদিজার মতো বানাতে চান, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো বানাতে চান, তাহলে তাকে দ্বীনের জ্ঞান এই মাদ্রাসায় পড়াতে হবে। তারপরে আল্লাহ নবী বিশ্বনবী বলছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারিব। তিরমিজি দারাবি শরীফের মধ্যে হাদিস বর্ণিত আছে। রাসূল বলেন, যে সমস্ত লোকের অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, সে অন্তরটা হলো একটা বিরান ঘর। অর্থাৎ এই ঘরের মধ্যে ভূত, প্রেত, জিন সবকিছু আসতে পারে। সুতরাং এই ঘরটা কোরআনকে যদি সুসজ্জিত করা হয়, তাহলে এই জায়গা কি প্রবেশ করতে পারবে না। এই জন্য যারা আপনাদের সন্তানদেরকে হাফেজা বানিয়েছেন, তাদেরকে বলবো, আপনি একজন ঈর্ষণীয় ব্যক্তি। লা হাসাদা ইল্লা ফি ইসনাইন। রাসূল বলেছেন, দুইজন ব্যক্তি হিংসা করতে পারে, ঈর্ষা করতে পারে, তার মধ্যে একজন ব্যক্তি হলো রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, আল্লাহ তাকে কোরআন দিয়েছেন আর দিবারাত্রি কোরআন তেলাওয়াত করে, এরকম ব্যক্তি কি করতে পারে? ঈর্ষা করতে পারে। আপনিও আপনার মেয়েটাকে মাদ্রাসায় দিয়ে আপনিও ঈর্ষা করতে পারেন। আর হাফেজা হলে হাফেজার ফজিলত পরবর্তীতে বলবে তাকে কি শুধু পুরুষদের কি ৬,৭৬০ দিন তারা বিশিষ্ট জান্নাত দেওয়া হবে না, মেয়ে হলে মেয়ের বাবাকে আল্লাহ তাআলা এর মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে নারী শিক্ষার গুরুত্ব কম না, অনেক। নারীদেরকে যে শিক্ষা দিব সেটা পর্দার সাথে এবং শর্ত সাপেক্ষে নারীকে আমরা এমন ভাবে শিক্ষা দিব যে তারাও যেন এই সমাজে ভূমিকা রাখতে পারে, তারাও সমাজের মধ্যে দিন প্রচারে ভূমিকা রাখতে পারে। আজকে দেখা যায় অনেক জায়গায় আমাদের মাসতুরাতের জামাতগুলো বের হয়, ওই জায়গায় যারা যায় তারা কোরআন শরীফে সহি নেই। অনেক মা বোনদের কোরআন শরীফ আরেকজনকে কোরআন শিখাবে, 10টা সূরা মুখস্থ শিখাবে, মাসাইল শিখাবে, তাদের নিজেরাই সহি করে করতে পারে না, নামাজই হয় না, এরকম অবস্থা। এই জন্য আমি বলবো, এই মাওলানা আব্দুর রহমান সাহেবের সাথে পরামর্শ করে মা বোনেরা যেন কোরআন শিখতে পারে এমন একটা বয়স্ক শিক্ষার একটা ব্যবস্থা এখানে থাকা দরকার, সর্বত্রই হওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী শিক্ষার গুরুত্ব, ফজিলত, মর্যাদা আমাদের সকলের বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।